সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে টাস্কফোর্সকে আরও 6 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনে শেষবার এই সময় দেন উচ্চ আদালত। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের বেঞ্চে আদেশ দেন। এদিকে এই সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে না পারা বা গাফিলতি থাকলে তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন সাগর রুনির আইনজীবী শিশির মনির। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের পর 2024 সালে 30 সেপ্টেম্বর র্যাবকে সরিয়ে সাগর রুনি মামলার তদন্তভার উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। 2025 সালের 23 অক্টোবর এই টাস্কফোর্স কমিটিকে 6 মাস সময় দিয়ে হাইকোর্ট বলেছিলেন এটি শেষবারের মতো সময় দেয়া হলো। যথারীতি এই সময় পেরিয়েও সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় প্রতিবেদন দিতে ব্যর্থ হয় তদন্তকারীরা। উচ্চ পর্যায়ের টাস্কফোর্সকেও 2 বার 6 মাস করে সময় দিলেও তারাও ব্যর্থ হয়। পিবিআই প্রধানকে এই টাস্কফোর্সের প্রধান করে রোববার হাইকোর্টকে দেয়া সাগর রুনি হত্যা মামলার টাস্কফোর্সের অগ্রগতি প্রতিবেদন থেকে জানা যায় আগের কোনো নথি উদ্ধার করতে পারেননি তারা, তাই আবারও 6 মাসের সময় আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই সময় যারা প্রাথমিকভাবে তদন্তের দায়িত্বে ছিলেন, যারা তথ্য প্রমাণ নিয়েছেন কিংবা অনেক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছেন কিংবা সাক্ষীর বাইরেও আসামিদের গ্রেপ্তার করেছেন, তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছেন তার কোনো নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্কফোর্সের উপরে হচ্ছে না। তবে রিটকারীর আইনজীবী শিশির মনির বলছেন এত বছর পরেও তদন্ত প্রতিবেদন সম্পন্ন না হওয়া অগ্রহণযোগ্য। তৃতীয়বার টাস্কফোর্স গঠন করার পরে যে সময় নেওয়া হয়েছে, আজকে এসে তারা রিপোর্ট দিয়ে বলছেন যে আরও অমুককে জিজ্ঞাসা করতে হবে। যাদেরকে জিজ্ঞাসা করতে হবে তারা বলছেন তাদেরকে আসলে জিজ্ঞাসা করা সম্ভব না, কারণ তারা মিসিং। ইনভেস্টিগেশন যদি শেষ করতে না পারেন তাহলে যারা ইনভেস্টিগেশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের নেগলিজেন্স আমরা বুঝতে পারবো, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ড্র করার দরখাস্ত দিবে। আলোচিত এই হত্যা মামলায় একাধিক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করেছে এই টাস্কফোর্স। গ্রেফতার হয়ে জেলে আছেন 7 জন। এর সঙ্গে যে বা যারা যখন ছিলেন, শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।